হাই বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি, দিদি আর ভাগ্নি যাচ্ছি মেলাতে, সেটাও খুবই সকাল সকাল। আমাদের সকাল সকাল যাওয়ার কারণগুলো হলো এই যে, আমার ভাগনাদেরকে নিয়ে যাচ্ছি, যেই কারণেই দিদি বলছে সকাল সকাল যাবো বাচ্চা কাচ্চা নিয়ে, বুঝতেই তো পারছো। আর তোমরা কে কে মেলায় এসেছিলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। পুচকুটাকে দেখো, ও নিজে চশমাটা তুলে নিয়েছে। আমরা টোটোতে উঠে গেছি, আর যদিও কাকু এসেছিল, ফোন করে আসতে বলা হয়েছিল। এই যে রেল লাইনে চলে এসেছি, আর সত্যি কথা বলতে খুব একটা ভিড় বোঝা যাচ্ছে না তো। এই যে দেখো, সবে মাত্র মেলাতে ঢুকতেছি, আর এখন মনে হচ্ছে যে না, ভিড়টা কম কিছু নেই, বরং আগের থেকে বেশি আছে। তো করার কিছু নেই, পুচকুটা আবার কোলে হবে, হেঁটে যাবে না। প্রথমে তো ঢোকার সময় মনে হচ্ছিল খুব একটা ভিড় হবে না, কিন্তু ভেতরে এসে দেখো অবস্থা। জানি না মন্দিরের কাছে যেতে কতক্ষণ টাইম লাগবে। তো বড় বাবুকে আমি কোলে করে আছি, ছোট বাবুকে দিদি। এই দেখো, এত পরিমাণে ভিড় ছিল আর এত গরম লাগছিল এই ঠান্ডার মধ্যে, যে বলার কোনো ভাষা নেই। ভালো করে দর্শনও করতে পারিনি। বাচ্চাদেরকে নিয়ে দোকানে আসা মানেই তো তোমরা জানো, জাস্ট খালি খেলনা, এটা নিব ওটা নিব লেগেই আছে। বাবুরা তবু একটা জিনিস ভালো, যে কথা একটু বোঝে ওরা। সে ফাইনালি মেলা ঘোরা কমপ্লিট করে আমরা বাড়ি ফিরছিলাম, আর ফেরার পথে এই যে নিয়ে নিলাম। এটাকে তোমরা কে কি বলো অবশ্যই জানিও। এত পরিমাণে গরম লাগছিল কি বলবো তোমাদেরকে, রৌদ্রটাও করছিল খুব, আর একটু বেশি নেওয়ার কথা ছিল, যেই কারণে একটু লেট হচ্ছিল দিতে। আর বাবু তো যাওয়া থেকেই মাসি আইসক্রিম খাবো আইসক্রিম খাবো, অ্যাট লাস্ট আসার সময় ওর সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। আর এই যে দেখো গুদলুটাকে কেমন করে খাচ্ছে। ও খাবে কি, সব গরমে গলেই পড়ে যাচ্ছে ওর হাত থেকে দেখো। কিন্তু তবু ওকে যে বলা হচ্ছে দাও দাও, ও আর দিচ্ছে না। দিদিরা এগিয়ে গেছিলো, আর আমাকে দায়িত্ব দিয়েছিল ছোটোবাবুকে নিয়ে যাওয়ার, কেননা ও আইসক্রিম খাচ্ছিল। বাড়ি ফেরার সময় এই যে দেখো, রেল লাইনের কাছাকাছি চলে এসেছিলাম, আর ট্রেনটাও দাঁড়িয়েছিল, যদিও কাছ থেকে দেখতে পারিনি, আমাদের কাছে পৌঁছাতেই ছেড়ে দিয়েছিল। দেখো অনেকে তো এমন অবস্থা হয়েছে, ট্রেন পায়নি। আমাদের আগে আসছিল, পেছনে আসছিল কিছু লোকজন, তারা বেশিক্ষণ দাঁড়ায় না, যদিও 5 মিনিটও ঠিকঠাক দাঁড়ায় না ট্রেনটা, যেটার কারণে একটু প্রবলেমই হয়। আর এখন এত পরিমাণে এই জায়গাটা ভিড় হবে, যে না হলেও যেতেই আধা ঘন্টা ধরে রাখো। আর কাকু ওই পারে ছিল, ফোন করা হয়েছিল, আর বাচ্চা কাচ্চা নিয়ে গেছিলাম, সেই কারণেই বেশি লেট করিনি। এই দেখো কি পরিমাণে ভিড়। সত্যি কথা বলতে এত স্লো হাঁটতে হচ্ছিল, মানে পিঁপড়েও আমাদের থেকে আগে চলে যাবে। টোটো পেয়ে গেছি, যদিও কাকু দাঁড়িয়েই ছিল রেল লাইনের ওই পাশে। আর এই যে দেখো এখন খাচ্ছি, যদি অনেকটা ঠান্ডা হয়ে গেছে, বাট টেস্ট। ফাইনালি বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি, তো এখন রেস্ট করব। বাই বাই।